মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক অমর বিস্ময়, গির্জার মহাপিরামিড। দিন যায়, বছর যায়, শতাব্দী পেরিয়ে সহস্রাব্দ কেটে গেলেও এটি আজও দাঁড়িয়ে আছে অবিচল, অবিনশ্বর। কিন্তু প্রশ্ন একটাই, কে বানালো এই বিশাল স্থাপত্য? কিভাবে তারা টন টন পাথর কেটে এনে মরুভূমিতে বসালো? আজ থেকে প্রায় 4500 বছর আগের সময়কাল। তখন কোনো আধুনিক যন্ত্র ছিল না, তবুও তারা বানিয়েছে এমন এক স্থাপত্য যা আজকের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মনে করে। তাহলে কি এর পেছনে আছে কেবল মানুষের শক্তি, নাকি লুকিয়ে আছে অজানা কোনো রহস্য? আজ আমরা উন্মোচন করার চেষ্টা করব পিরামিড তৈরির আসল সত্য। ফারাও খুফুর শাসনকাল। তার স্বপ্ন একটি সমাধি যা তাকে মৃত্যুর পরও অমর করে রাখবে। হাজার হাজার শ্রমিক, কারিগর আর স্থপতি একসাথে কাজ শুরু করলো। মরুভূমির বালির ভেতর থেকে কেটে আনা হলো চুনা পাথর, প্রতিটি ব্লক 2 থেকে 7 টন ওজনের। ভাবুন তো, এটা হাতির মতো ভারী পাথর, আর তা লাখে লাখে জোড়া লাগানো হয়েছে। প্রায় 23 লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি হলো গির্জার মহাপিরামিড। এটি এ সময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। অবিশ্বাস্য হলেও সত্যি, 4000 বছর ধরে কোনো মানুষ এমন কিছু বানাতে পারেনি যা এর উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারে। ইতিহাসবিদদের মতে এই কাজ হয়েছে রাব বা ঢালু রাস্তা ব্যবহার করে। হাজার হাজার মানুষ দড়ি বেঁধে কাঠের সেলেজে টেনে তুলেছে পাথর। নীল নদের পাশ থেকে খাল কেটে পিরামিডের কাছাকাছি আনা হতো পাথর, তারপর ধাপে ধাপে বসানো হয়েছে। প্রতিটি মাপ, প্রতিটি কোণা ছিল নিখুঁত। পিরামিডের 4 কোণা উত্তর দক্ষিণ অক্ষের সাথে এতটাই সঠিকভাবে মিলে গেছে যে তা আজও অবাক করার মতো। আজকের আধুনিক যন্ত্রপাতি থাকলেও এত নিখুঁত মাপ করা সহজ নয়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। পিরামিডের ভেতর পাওয়া গেছে গোপন চেম্বার, অনেক টানেল এখানে রহস্যে ঘেরা। 2017 সালে লেজার স্ক্যানিংয়ে একটি বিশাল ফাঁকা জায়গার খোঁজ পাওয়া যায় যা আজও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। আরও অবাক করা বিষয়, গির্জার 3টি প্রধান পিরামিডের অবস্থান হুবহু মিলে গেছে আকাশের ওরিয়ান নক্ষত্র মণ্ডলীর 3টি তারার সাথে। কে শিখিয়েছিল মিশরীয়দের এত নিখুঁত জ্যোতির্বিজ্ঞান? কেউ বলেন এটা কোনো অজানা প্রাচীন সভ্যতার কাজ, কেউ দাবি করেন ভিনগ্রহীরা সাহায্য করেছিল, কারণ এত ভারী পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, নিখুঁতভাবে বসানো আজও অমীমাংসিত এক রহস্য। সাম্প্রতিক গবেষণায় প্রমাণ মিলেছে পিরামিড বানানোর শ্রমিকরা আসলে দাস ছিল না, তারা ছিল দক্ষ কারিগর যারা ফারাওয়ের জন্য কাজ করত। শ্রমিকরা বিশেষ ধরনের সরঞ্জাম ব্যবহার করত। পাথরের নিচে ভেজা বালু দেয়া হতো যাতে সেলেজ সহজে সরানো যায়। বিজ্ঞানীরা বলছেন গণিত, প্রকৌশল আর অসাধারণ পরিকল্পনার মাধ্যমে এটি সম্ভব হয়েছিল। তবুও প্রশ্ন রয়ে গেছে, কেন পিরামিডের ভেতরের তাপমাত্রা প্রায় একই থাকে যদিও বাইরে প্রচণ্ড গরম? কেন এত হাজার বছর পরও এটি টিকে আছে যখন অনেক নতুন স্থাপনায় ভেঙে গিয়েছে? পিরামিডকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব কম নেই। কেউ বলেন এর ভিতরে লুকানো আছে প্রাচীন প্রযুক্তির গোপন রহস্য। কেউ দাবি করেন পিরামিড আসলে শক্তির কেন্দ্র যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংযুক্ত। যাই হোক, সত্যটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। হয়তো একদিন আমরা আসল রহস্য উদ্ঘাটন করতে পারবো। হয়তো পিরামিড তার গোপন কথা চিরকাল আড়ালেই রাখবে। একটা বিষয় নিশ্চিত, গির্জার মহাপিরামিড কেবল পাথরের স্তূপ নয়, এটা মানুষের কল্পনা, বুদ্ধিমত্তা আর রহস্যের এক অমর প্রতীক। আপনার কি মনে হয়, পিরামিড কি শুধু মানুষের তৈরি, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও অজানা কোনো শক্তির রহস্য? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের সকল ভিডিও আপনি পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।